ইনস্টলার ডাটাবেস এখানে আছে স্ল্যাশ রান ইনস্টলার। ইমেল নোটিফিকেশন এগুলোকে আমরা আনচেক করলাম, ইমেল টিমেল চাই না। সফটওয়্যার আপডেট ওইটাও আমরা আনচেক করলাম। ক্রিয়েট এন্ড কনফিগারেশন ডাটাবেস, ইনস্টল ডাটাবেস সফটওয়্যার অনলি। আমরা আগে সফটওয়্যারটা করবো, ডাটাবেস সফটওয়্যার, সিঙ্গেল ইনস্টল ডাটাবেস, মানে ক্লাস্টার সিস্টেম না। আমরা গ্রিডের সফটওয়্যার করেছি, গ্রিড করেছি, এখন ডাটাবেসের সফটওয়্যার। এন্টারপ্রাইজ এডিশন দেখেন, ওরাকল বেস হচ্ছে এটা, আর ওরাকল হোম অটোমেটিক্যালি পেয়ে ডিবি হোমওয়ার্ক ওনারশিপ দিবে, এটা ওনারশিপেও দিবে। প্রিরিকুইজিট চেক করলো, দেন সফটওয়্যার ইনস্টল হচ্ছে। রুট ইউজারে স্ক্রিপ্ট হচ্ছে U01 app Oracle product hello, then okay, done। আমাদের কি ইনস্টল হলো? সফটওয়্যার ইনস্টল হলো। এখন আমরা ডাটাবেস ইনস্টল করব, ডাটাবেস ক্রিয়েট করব, ডিবি সিএ। অটোমেটিক ডাটাবেস ক্রিয়েট হয় না, আমরা শুধু সফটওয়্যার ইনস্টল করেছি, মানে ডাটাবেস অপশনটা দেই নাই। ডাটাবেস অপশন দিলে একসাথে ডাটাবেস ইনস্টল হবে। এখন আমরা ডাটাবেস ক্রিয়েট করব। ডিবি সিএ মানে ডাটাবেস কনফিগারেশন। টুলগুলো মনে রাখেন, এই টুলগুলো আমরা যে স্লাইডগুলো এখনো আসি নাই, স্লাইডগুলোর মধ্যে আমরা এই জিনিসগুলো দেখবো। প্রথম দুইটা চ্যাপ্টার, 2 এবং 3, ক্রিয়েট ডাটাবেস, জেনারেল পারপাস, আচ্ছা আমরা এখানে একটা জিনিস দেখি না একটু, SQL Oracle vi.bash প্রোফাইল। এখানে নাম টাম দিয়ে আসছিলাম, তাই না? নাম কি দিয়েছিলাম দেখেন, বিভিন্ন এনগেজমেন্ট ওয়ার্কস্পেস, তাই না? এসআইডি কি ওয়ার্কস্পেস। আমরা এখানে বিভিন্ন এনগেজমেন্ট হচ্ছে বড় হাতে ওয়ার্কস্পেস এবং এসআইডি। হ্যাঁ, কেস সেনসিটিভ কিন্তু, কারণ লিনাক্সে কেস সেনসিটিভ, বড় হাতে দিব। এন্টারপ্রাইজ ম্যানেজার ইনস্টল হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার পাসওয়ার্ড দিলাম মানে ওরাকল রিকমেন্ডেড পাসওয়ার্ড হয় না। এখানে এসে বলবো ফাইল সিস্টেম হচ্ছে অটোমেটিক স্টোরেজ ম্যানেজমেন্ট বা এসএমএস ওরাকল ম্যানেজড ফাইল, OMF বলে, ওরাকল ম্যানেজড ফাইল। তাহলে আমরা ডাটা বেস এরিয়ার জন্য ইউজ করবো, ব্রাউজ করে এখানে বলবো ডাটা বেস গ্রুপ। আমি দুইটা বেস গ্রুপ আছে, একটা ডাটা, তাহলে ডাটা বেস গ্রুপটা এখানে বলবো। নেক্সট পাসওয়ার্ডটা দিব। হ্যাঁ, আমরা এসএম করার সময় একটা পাসওয়ার্ড দিয়ে আসছিলাম, সেই পাসওয়ার্ডটা দিতে হবে। 613 দিয়েছিলাম, 613। আর ফার্স্ট রিকভারি এরিয়া বা এফআরএ বেস গ্রুপটা হচ্ছে এফআরএ। হ্যাঁ, দুইটা ডিস করেছিলাম না, আর এনাবেল আর্কাইভ, তাহলে আর্কাইভ অপশনটা ওইটার পরে কনফিগার করা লাগবে। হ্যাঁ, স্যাম্পল স্ক্যান মানে এইচআর স্কট ওই এগুলো হবে কিনা। আপনার এখানে একটা জিনিস আছে, যেভাবে এইচআর ইউজারের ভিতরে আপনার সফটওয়্যার ভিতরে, হ্যাঁ ঠিক আছে, ওইখানে আমাদের কোন ইউজার
সফটওয়্যার ভিতরে রাখা যায় যে কেউ যদি ইনস্টল করে হয়ে যাবে, এক্সপোর্ট ইম্পোর্ট করে নিয়ে আসছে। তাহলে আমার টোটাল যে ইয়ে আছে, টোটাল যে মেমোরি আছে টোটাল কত? 4 জিবি। এই 4 জিবি মেমোরির মধ্যে থেকে মেমোরি সাইজ এসবিএন পেজে এত এমবি নিবে, অথবা টোটালের 40% নিবে, অথবা আমরা কাস্টম করে এখানে বলে দিতে পারি এসবিএ কত, পিসিএ কত। ঠিক আছে, আমরা সাধারণত কি করি, টিপিক্যাল চুজ করি আর এখান থেকে বলে দিই যে মেমোরি ম্যানেজমেন্ট হচ্ছে অটোমেটিক। আমরা এখান থেকে বাড়াই দিতে পারি। টোটালের 60% হচ্ছে আমার টোটাল সিস্টেমে যে আছে তার 60% হচ্ছে এএসএম এর জন্য দিবে, অথবা 50%, আপনি যেভাবে বলে নেন 50%। ঠিক আছে, using automatic memory management requirements available in DSM, the current available. If you want to use automatic memory management, you should either free up some slots. যেহেতু অটোমেটিক আমাদের একটু দেওয়া যাবে না, কমাই 40% করে। প্রসেস 150 টাকা বললাম, 300টা প্রসেস হবে। এগুলো ডিপেন্ড করে আপনার আপনার অ্যাপ্লিকেশন যে চলবে সেটার উপরে, সার্ভারের রিসোর্সের উপরে। আমার ব্লক সাইজ হচ্ছে বাই ডিফল্ট 8K, ক্যারেক্টার সেট হচ্ছে ডিফল্ট, কানেকশন মোড হচ্ছে ডেডিকেটেড সার্ভার মোড। তো যা আছে সেটাই বললাম। জাস্ট নেক্সট বললাম, নেক্সট বললাম, ফিনিশ। এই যে ডাটাবেস ক্রিয়েশন শুরু হবে। যে আনচেক করে দিতে পারি না, এটা ক্যান্সেল করে ইনস্টল হয়েছে, তাই না? ডিবি মানে হচ্ছে কি, database related environmental variable set হলো, এর নাম বললাম CTD। connected, select name from middle database এর নাম হচ্ছে OSPF, select name from middle data file। ডাটা ফাইলগুলো কোথায় তৈরি হয়েছে দেখেন, দেখেন এই যে প্লাস ডাটার মধ্যে হয়েছে, তাই না? প্লাস ডাটাটা কি, দেখেন আমরা যদি বলি এসএম সিএমডি, মানে আমরা এসএম এর মধ্যে ঢুকলাম। তাহলে এখানে আসবে ডাটা এলএস, এলএস মানে হচ্ছে লিস্ট আর কি। এই যে ডাটা ফাইল, এই যে আমাদের ডাটা ফাইল। ওটা ফিজিক্যাল, ফিজিক্যাল। যেটা হচ্ছে লগ, তিনটা হচ্ছে লগ ফাইল। তাহলে লগ গ্রুপ 1, লগ গ্রুপ 2 এন্ড লগ গ্রুপ 3, তিনটা লগ গ্রুপ ফাইল। ঢুকছে টেম্প ফাইল একটা হয়েছে।
এখানে একটা কন্ট্রোল ফাইল আছে, কন্ট্রোল ফাইল দুই জায়গায় দুইটা হয়েছে দেখেন। কন্ট্রোল ফাইল একটা হচ্ছে ডাটার মধ্যে, আর হচ্ছে কন্ট্রোল ফাইল রিকোয়ারমেন্ট হচ্ছে একটা, তাহলে দুই ডিস্কের মধ্যে দুইটা করেছে। তাহলে ডাটার মধ্যে যেটা করেছে সেটা যদি নষ্ট হয়ে যায় এফআর এর মধ্যে থেকে আমি এটাকে আরেকটা বানাইতে পারবো, অথবা এফআর এরটা যদি নষ্ট হয়ে যায় মানে দুইটা ডিস্ক হচ্ছে দুইটা আলাদা আলাদা ডাটা ফাইল। তাহলে এখানে ডিবিসি এর ইয়েগুলো আমরা দেখি। এখন আমাদের দুইটা লেসন কিন্তু হয়ে গেছে, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 2-3। As a DBA, you must plan logical storage structure of the database and its physical structure. How many disk drive do you have? What type of storage